একটা জিনিস বারবার মনে পড়তেছে। 12 তারিখ মনে হয় যখন গুলিবিদ্ধ হয় শহীদ শরীফ ওসমান হাদি, ঢাকা মেডিকেলের করিডোরের মধ্যে চিৎকার করে কেউ জানি বলতে, ওসমান ছেড়ে যাস না, ছেড়ে যাস না ওসমান, একবার চোখ মেলে তাকা, ছেড়ে যাস না ওসমান। কি বন্ধু, কি বান্ধব, কি দোস্ত, যে ভালোবাসা দেখিয়েছে তার জন্য। জানি না বাংলাদেশের কিংবদন্তি কোনো নেতাও তেমন পাবে কিনা। এটার সাথে কম্পেয়ারিং মজাব না, দ্যাটস জাস্ট একটা ভালোবাসা। অল্প দিনের মধ্যে ছেলেটা যেভাবে ফেরে উঠেছিল, অল্প দিন। আমি তাকে ফলো করতাম অনেক দিন ধরে, শুনতাম, ভালো লাগতো, দেখতাম নতুন বাংলাদেশের মধ্যে সে একটা অদ্ভুতপূর্ব কোনো পরিবর্তনের স্বপ্ন দেখতেছে। সততা, তার নিষ্ঠা, ডিগনিটিগুলো দেখতাম, ভালো লাগতো আমার। তখন ভাবতাম হয়তো ভালো কিছু হবে বাংলাদেশে, তবে বাংলাদেশের রাজনীতির তো ঠিক নেই, যে কোনো সময় পরিবর্তন হতে পারে। কিন্তু মানুষের অন্তরে এমন একভাবে দখল করে নেবে, মানুষের অন্তরে খেমনে নিয়েছে, সেটা ফিল করার জন্য আমি নিজেই নিজেকে ফিল করি। ওকে কখনো দেখি নাই, ওনার কোনো রাজনৈতিক আদর্শকে কখনো বুঝতাম না। শুধু বাংলাদেশপন্থী উনি যে রাজনীতি করতো, যে কথাগুলো বলতো, শুধু রাজনীতির বাইরে একজন সত্যিকারের মানুষ, সহজ সরল, সহজে মিশে যাওয়া যে মানুষগুলো আমার ভালো লাগে, সহজে মিশে যাওয়া মানুষগুলোকে আমি নিজেকেও মিশতে ভালো লাগে। পার্সোনালি আমি নিজেও মানুষের সাথে সহজে মিশতে ভালো লাগে। সেই জায়গা থেকে ওসমান হাদির প্রতি অনেক একটা আবেগ ছিল। তাকে যখনই জানতে শুরু করেছি, বিশেষ করে গুলিবিদ্ধ হওয়ার পর থেকে, শহীদ শরীফ ওসমান হাদি, তিনি অন্তরের ভিতরে কেমন একটা জায়গা করে নিয়েছেন। যেদিন তার মৃত্যু সংবাদটা শুনলাম, রাতের ডিউটি ছিল, এসে অনেক খারাপ লাগতেছিল। অদ্ভুত একটা ফিল হচ্ছিল, লাগতে যেন কাছের কেউ হারিয়ে গিয়েছে। আসলে এটাই মনে হয় বাস্তবতা। এমনভাবে হয়তো আল্লাহ মানুষের ভিতরে মায়াগুলো ঢুকিয়ে দেয়। আমি অনেক রাজনীতিবিদের জন্য দুঃখ প্রকাশ করে পোস্ট করি বিভিন্ন সময়, বা ভালো মানুষ যাদের মনে করি দলমতের উদ্যোগী একটা ভালো কথা যারা বলে, দেশের পক্ষে কথা বলে, তাদের ভালো লাগে। কিন্তু ওসমান হাদির বিষয়টা আলাদা। আমি জানি না, অদ্ভুতভাবে তার জন্য ভালো কাজ করেছিল, কষ্ট লাগছিল। এবং এখন আমার মনে হয় এফবিতে বা অন্যান্য জায়গায় সবচেয়ে বেশি পোস্ট তার জন্য। কারণ কথাগুলো কেমন হৃদয়ে বিদ্ধ হয়। আপনি দেখেন একজন মানুষ কেমনে বলে, আমি মরে যাবো, তাতে দুঃখ নেই। বাংলাদেশের মানুষ যেন বিচার পায়, বিচারের স্বাধীনতাটা পায়। আমার